হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি চলে গিয়েছিলাম ৩-৪ দিন আগে চিড়িয়াখানায় ঘুরতে। আর তোমরা তো জানোই বাঙালি মানেই এদিকে ওদিকে শীতকালে ঘুরতে যাওয়া। মাসি, মেসো, দিদির ছেলে মেয়ে সবাই এসেছিল আমাদের বাড়িতে ঘুরতে। আর দিদির ছেলে অনেকদিন ধরে খুব কাঁদছিল যে চিড়িয়াখানায় ঘুরতে যাবে বলে। তাই আমরা সকাল ৮টার সময় বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে চিড়িয়াখানা অনেকটাই কাছে, তাই ৯টার মধ্যে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিলাম। আর যেহেতু আমরা আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, তাই ভেতরে যাওয়ার জন্য আমাদের আর টিকিটের লাইন দিতে হয়নি। আর সকাল সকাল অনেকটাই চিড়িয়াখানা ফাঁকা ছিল। চিড়িয়াখানায় গিয়ে প্রথমে চলে গেলাম পাখির যে বড় বড় খাঁচা ছিল সেই পাখিগুলোকে দেখতে। এখানে হোয়াইট কাকাতুয়া থেকে শুরু করে টিয়া পাখি আরো অনেক ধরনের পাখি ছিল এখানে, কিন্তু সব পাখিদের নাম তো আমি জানি না, কিন্তু দূর থেকে পাখিগুলোকে খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে চলে গেলাম ময়ূর দেখার জন্য, কিন্তু ময়ূরের খাঁচা থেকে ময়ূরকে একদমই দেখা যায়নি। কেন জানি না, যে ময়ূরটা অনেকটাই দূরে বসেছিল। আর চিড়িয়াখানায় সবাই যায় তো ময়ূর দেখতে, কিন্তু ময়ূরটা একদমই ভালোভাবে আমরা চিড়িয়াখানায় দেখতে পাইনি। তারপর ছিল ওখানে অস্ট্রেলিয়ার কাকাতুয়া, সেই কাকাতুয়াটাকেও খুব ভালোভাবে দেখা যায়নি। আর গ্রিলগুলো এতটাই কালো হয়েছিল যে পাখিগুলো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এরপর চলে গেলাম হাতি দেখতে, কিন্তু হাতির গ্রাউন্ডটা এতটাই বড় ছিল, হাতি কোথায় আছে সেটাই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ পরে হাতির আমরা দেখা পেলাম। হাতিটা দূর থেকে দেখতে অনেকটাই পুচকি লাগছিল, তাই জন্য তোমাদেরকে যতটা পেরেছি ভালো করে দেখিয়েছি। এরপর চলে যাব সিংহ দেখতে। সিংহের খাঁচার উল্টো দিকে আরো অনেক পাখির খাঁচা ছিল, সেই পাখিগুলো অনেকটাই ওপরে বসেছিল, খুব ভালোভাবে পাখিগুলোকে আমরা দেখতে পাচ্ছিলাম না। আর ক্যামেরায় তো অত ভালো করে দেখাই যাবে না। এরপর এই কাকাতুয়া পাখিগুলো একটু নিচের দিকে ছিল, তাই ভালোভাবে একটু দেখতে পেলাম। তারপর চলে গেলাম উট পাখি দেখতে। উট পাখিগুলো খুব সুন্দর ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। এরপর চলে গেলাম জলহস্তী দেখতে। জলহস্তির তো দেখা মিলল না, কারণ জলহস্তির জলের নিচে লুকিয়ে বসেছিল। জলহস্তির পাশে একটা বিশাল বড় গ্রাউন্ড ছিল, সেখানে বিশাল বড় বড় শূকর ছিল, কিন্তু সেই শূকরগুলোকে আমরা ভালোভাবে দেখতে পাইনি, কারণ শূকরগুলো গুহার ভেতরে ঢুকে বসেছিল। জানি না কেন কিছু পশুই বাইরে একদমই বেরায়নি, সবই গুহার ভেতরেই ঢুকে বসেছিল। তারপর চলে গেলাম সজারু দেখতে, কিন্তু সজারুকেও আমরা দেখতে পাইনি। কেন জানি না, আমরা আর্ধেক জিনিসই এই চিড়িয়াখানায় এসে দেখতে পাইনি। চিড়িয়াখানা যতটা উন্নত করেছে ভেতরে, কিন্তু পশু পাখির দিকে তারা কোনো রকমই খেয়াল রাখে না, তাই পশু পাখি তো আমরা দেখতেই পেলাম না। তারপর এখান থেকে আমরা কিছুটা আইসক্রিম কিনে খেলাম, আর বাড়ি থেকে ডিম, কলা আর কেক নিয়ে এসেছিলাম সকালের জন্য, সেইগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম। এরপর চলে গেলাম বাঘ দেখতে। বাঘ তো এক কোনায় বসে আছে, বাঘ আর সামনে আসেই না কোনো মতে, তাই বাঘটা দূর থেকেই আমরা দেখলাম। আর কিছু কিছু বাঘ গিয়ে তো দেখি খাঁচার মধ্যে শুয়েই আছে, তারা আর ঘুম থেকেই ওঠে না। ভাবছি বাঘ তো মরা বাঘই মনে হয়, দেখছি এদেরকে শুয়ে রেখে দিয়েছে।
এরপর চলে গেলাম বন বিড়াল দেখতে, কিন্তু গিয়ে দেখি বন বিড়ালটা একদম ওপরে কোনায় গিয়ে বসে আছে। এরপর চলে গেলাম গন্ডার দেখতে, কিন্তু গন্ডারটা দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ গন্ডারটা সামনে থেকে আমরা খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। আর আমাদের দেখে গন্ডার তো সামনেই চলে এসেছিল জলে স্নান করতে। এখানে এসেছিলাম ইয়েলো অ্যানাকন্ডা সাপ দেখতে, কিন্তু ইয়েলো অ্যানাকন্ডা সাপ একদমই দেখতে পাইনি। সাপ কোথায় আছে সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ দেখার পরে তারপর দেখলাম সবাই বলল পাথরের ওপরে সাপটা আছে, তারপরে আমি গিয়ে দেখতে পেলাম। এরপর চলে গেলাম কুমির দেখতে। কুমির কোন কোনায় লুকিয়ে বসে আছে সেটাই তো আমি খুঁজে পাচ্ছিলাম না। সামনে একটা ফলস কুমির রাখা আছে, সেটাকেই সবাই দেখলাম ছবি তুলছে। এরপর গেলাম সরীসৃপ ভবনে। সরীসৃপ ভবনে গিয়ে দেখলাম অনেক ধরনের সাপ আমরা এর ভেতরে দেখতে পাচ্ছি। চলো সেই সাপগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে ফেলি। সরীসৃপ ভবনে সাপ দেখা হয়ে যাওয়ার পরে চলে গেলাম হরিণ দেখতে। কিছু কিছু হরিণ দেখলাম অনেকটা দূরে আছে, আর কিছু কিছু হরিণ দেখলাম অনেক সামনে আছে। এই হরিণগুলোকে দেখেই তো মন ভালো হয়ে গেল। তারপরে চলে গেলাম ক্যাঙ্গারু দেখতে। ক্যাঙ্গারুটা অনেকটাই সামনে ছিল, আর কি যেন একটা খাচ্ছিল। সামনে থেকে ক্যাঙ্গারুটা দেখতে দারুণ লাগছিল। ক্যাঙ্গারুর পাশের খাঁচায় ছিল কচ্ছপ। কচ্ছপটা অনেক বড়ই ছিল, কিন্তু অনেকটা দূরেই বসেছিল, তাই ভালোভাবে দেখতে পাইনি। জেব্রা দেখা হয়ে যাওয়ার পরে চলে গেলাম শিম্পাঞ্জিকে দেখতে। গিয়ে দেখি শিম্পাঞ্জি গুহার ভেতরে ঢুকে বসে আছে, একদমই বেরাচ্ছে না। সামনে থেকে একটুখানি দেখতে পাচ্ছিলাম, তারপর বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর দেখি শিম্পাঞ্জিগুলো আমাদেরকে দেখে বেরিয়ে আসলো, আর আমাদের সামনে বসে বসে কলা খাচ্ছিল। এখানে রেড পান্ডা আমরা অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, কিন্তু রেড পান্ডা তো দেখতেই পেলাম না। তারপরে চলে যাব জিরাফ দেখতে। মা বলল যে তোরা জিরাফ ঘরটা খুঁজে নিয়ে আয়, কারণ জিরাফের ঘর আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না, সবকিছুই দেখা হয়ে গিয়েছিল। তাই আমি গিয়ে জিরাফের ঘরটা খুঁজে আনলাম। তারপরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে জিরাফ দেখছিলাম। তারপর মা বাবাকে এসে বললাম যে চলো আমরা জিরাফের ঘরটা পেয়ে গেছি। ততক্ষণ আমরা একটুখানি দুপুরে লাঞ্চ করছিলাম। তারপরে চলে গেলাম সবাইকে নিয়ে একসঙ্গে জিরাফ দেখতে। জিরাফ দেখার সাথে সাথে আমাদের চিড়িয়াখানা ঘোরাটাও কমপ্লিট হয়ে গেল। আর সবশেষে এটা ছিল ম্যাপ চিড়িয়াখানার। তোমরা এই ম্যাপটা দেখে চিড়িয়াখানাটা পুরো ঘুরে দেখতে পারো। তারপরে আমরা লিফটে করে চলে গেলাম রাস্তার ওই পারে চিড়িয়াখানার এখানে যে অ্যাকোরিয়ামটা আছে। এই অ্যাকোরিয়ামের টিকিটও আমরা আগে থেকে অনলাইনে কেটে রেখে দিয়েছিলাম। চলো এই অ্যাকোরিয়ামের ভেতরে যে মাছগুলো আছে সেইগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই।
আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমি চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলাম। তখন আমি সামনে থেকে অনেক পশু পাখি দেখেছিলাম, কিন্তু এখন চিড়িয়াখানা অনেকটা উন্নত হওয়ার সাথে সাথে পশু পাখির খেয়াল কেউ রাখে না, তাই সামনে থেকে খুব ভালোভাবে আজকে আমি জিনিসপত্রগুলো দেখতে পাইনি, তখন ছোটবেলায় যেভাবে আমি দেখেছিলাম। বাচ্চাদের চিড়িয়াখানায় নিয়ে আসলে একটু তো ডিসঅ্যাপয়েন্ট হবে, কারণ সামনে থেকে তারা তেমনভাবে কোনো কিছুই দেখতে পাবে না, শুধু পাখিগুলো ছাড়া। এছাড়া তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।